হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা করব অনুশীলনী 9.1 এর 12 থেকে 16 নম্বর অঙ্ক। তো 12 থেকে 16 নম্বর অঙ্ক করার শুরুতে আমি আবারও বলতে চাই, তোমরা অবশ্যই সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে। তো আমি 12 নম্বর অঙ্কটি নিয়ে বসলাম। এর আগে তোমরা সূত্রগুলো আরেকবার একটু দেখে নাও। সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ না করলে এই অধ্যায়ের অঙ্কগুলো করা তোমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো শুরুতে আমাদেরকে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। তো এখানে প্রশ্নটা বলা আছে কি, কোসেকে প্লাস কোসেকে ডিভাইডেড বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে ডিভাইডেড বাই কোসেকে প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 2 সেক স্কয়ারে। এটা অবশ্য 12 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক একই ক্যাটাগরির, মানে একই সিস্টেমে কাজগুলো করতে হয়। তো আমরা প্রথমটা থেকে শুরু করি। তো এখানে প্রথমত আমরা লেফট সাইডটা লিখে নেওয়ার পরে অবশ্যই মনে রাখতে হবে, প্রমাণ করতে বললেই আমরা ওইখানে লেফট সাইড রাইট সাইড দিয়ে অঙ্কগুলো করব। তো এখানে প্রথমে আমাদেরকে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। কোসেকে মাইনাস 1 আর কোসেকে প্লাস 1 এর লসাগু হচ্ছে কোসেকে ইনটু কোসেকে মাইনাস 1 ইনটু কোসেকে প্লাস 1। এখানে কোসেকে মাইনাস 1 বাদ দিলে থাকবে কোসেকে প্লাস 1, যেটা কোসেকের সাথে গুণ হবে, অর্থাৎ কোসেক স্কয়ারে প্লাস কোসেকে গুণ গেলে হবে কোসেক স্কয়ারে প্লাস কোসেকে। আর এখানে কোসেকে প্লাস 1 বাদ দিলে আর থাকবে এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস কোসেক স্কয়ারে মাইনাস কোসেকে। তারপর উপরে এখানে কোসেকে কোসেকে প্লাসে আর মাইনাসে কাটা যাবে, উপরে হবে 2 কোসেক স্কয়ারে, নিচে হবে এখানে যেহেতু a প্লাস b ইনটু মাইনাস b একটা সূত্র দাঁড়াচ্ছে, অর্থাৎ a হচ্ছে কোসেকে আর b হচ্ছে 1, অর্থাৎ a প্লাস b ইনটু মাইনাস b দুইটা মিলাই করলে আমরা হবে কি a স্কয়ার মাইনাস a স্কয়ার কোসেক স্কয়ারে মাইনাস 1 অর্থাৎ। তারপর কোসেক স্কয়ার মাইনাস 1 এটার মান হচ্ছে কট স্কয়ারে, উপর হচ্ছে 2 কোসেক স্কয়ারে। আমরা উপরে যে 2 কোসেক স্কয়ার আছে সেটাকে লিখতে পারি 2 ইনটু 1 বাই সাইন স্কয়ারে, আর নিচে যে কট স্কয়ার রয়েছে তাকে আমরা লিখতে পারি কস স্কয়ার বাই সাইন স্কয়ারে। আমরা অবশ্যই এটা জানি যে দুইটা ভগ্নাংশ কখনো ভাগাভাগি থাকতে পারে না বা এটা ভাগ হয় না। তো আমরা কি করব, এটাকে গুণ করে লিখবো। তো গুণ করে লিখলে তো এটা এখানে যে সাইন স্কয়ার এটা যাবে উপরে, অর্থাৎ হর যাবে লবে, আর কস স্কয়ার যেটা সেটা যাবে নিচে। যেখানে সাইন স্কয়ার কাটা লিখতে পারি 1 বাই কস স্কয়ারে। তো 1 বাই কস স্কয়ার মানে হচ্ছে সেক স্কয়ার এ, যেটা রাইট সাইডের সাথে মিলে গেল, কারণ আমাদেরকে এই যে রাইট সাইডে এটা প্রমাণ করতে বলছে 2 সেক স্কয়ারে, লিখবো রাইট সাইড প্রুভড। তারপর আমরা করব 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক করতে গেলে আমাদেরকে প্রশ্নটা পড়ার পর 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল 2 সেক স্কয়ারে, একই জিনিস একই ক্যাটাগরির অঙ্ক। আর একটা জিনিস হচ্ছে আমাদেরকে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো এখানে আমরা লসাগু করলে হবে 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ। তো এখানে 1 প্লাস সাইন এ বাদ দিলে থাকবে 1 মাইনাস সাইন এ, যেটা একের সাথে গুণ হলে হবে 1 মাইনাস সাইন এ। আর এখানে 1 মাইনাস সাইন এ বাদ দিলে হবে 1 প্লাস সাইন এ, একের সাথে গুণ হলে হবে 1 প্লাস সাইন এ। এখানে সাইন এ কাটা, আর এখানে হবে 1 স্কয়ার দিলে কিন্তু 1 হবে, আর মাইনাস সাইন স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরে হবে 2, নিচে হচ্ছে 1 বাই 1 মাইনাস সাইন স্কয়ার মানে আমরা জানি cos স্কয়ারে, উপর হচ্ছে 2। আর এখানে আমরা এটাকে একটু যদি আলাদা করে লিখি 1 বাই cos স্কয়ার, তো আমরা লিখতে পারি কি 2 sec স্কয়ারে, যেটা রাইট সাইডের সাথে মিলে গেল। আমাদেরকে যে রাইট সাইডে 2 sec স্কয়ারে প্রমাণ করতে বলছে, রাইট সাইড প্রুভড। প্রমাণ করতে পারলেই হচ্ছে প্রুভড, আমি বিশ্ব জয় করে ফেললাম আর কি। তারপর আমাদের যে 14 নম্বর অঙ্কটা রয়েছে, 14 নম্বর অঙ্কটা সমাধান করতে গেলে হচ্ছে 1 বাই কোসেকে মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেকে প্লাস 1 এটা সমান 2 tan স্কয়ারে। এটা প্রমাণ করতে গেলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিব। লেফট সাইড লেখার পরে হচ্ছে আবার একই রকম ভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ, তো হচ্ছে কোসেকে মাইনাস 1 ইনটু কোসেকে প্লাস 1। তো কোসেকে মাইনাস 1 বাদ গেলে থাকবে কোসেকে প্লাস 1, যেটা একের সাথে গুণ করলে হবে কোসেকে প্লাস 1। কোসেকে প্লাস 1 বাদ দিলে হবে কোসে, এটা এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন পরিবর্তন করে ফেলে, মাইনাস যে কোনো রাশি চিহ্ন পরিবর্তন করে ফেলে, তাহলে এখানে হবে মাইনাস কোসেকে
আর হবে মাইনাসে মাইনাসে +1। তো নিচে হবে ওই যে কোসেক স্কয়ারে -1 আর উপরে কোসেকে কাটা গেলে হবে 2। আমরা এখন লিখতে পারি 2 ডিভাইডেড বাই কোসেক স্কয়ারে -1 মানে হচ্ছে কট স্কয়ারে। আমরা এটাকে লিখতে পারি 2 ইনটু 1 বাই কট স্কয়ারে, যেটাকে 1 বাই কট মানে হচ্ছে tan 2 tan স্কয়ারে, যেটা আমাদেরকে যে রাইট সাইডে প্রমাণ করতে বলা হয়েছে। দেখো খুব সহজে প্রমাণ করতে পারতেছি কারণ সূত্রগুলো মুখস্থ আছে। তার মানে হচ্ছে তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা করতে গেলেও অবশ্যই আমরা একই সিস্টেমে কাজটা করতে হবে। তো এখানে হচ্ছে প্রথমে লসাগু 1 মাইনাস cos a ইন্টু sin a, যেখানে 1 মাইনাস cos a বাদ গেলে থাকবে sin a, sin এর সাথে গুণ করলে হবে sin স্কয়ার a। এখানেও sin a বাদ গেলে থাকবে 1 মাইনাস cos a, যেটা 1 মাইনাস cos এর সাথে হবে 1 মাইনাস cos a হোল স্কয়ার। তারপর এখানে এই 1 মাইনাস cos a যেভাবে আছে থাকুক, আর এখানে হচ্ছে sin a। তো এখানে হচ্ছে এই sin স্কয়ারটা লেখার পরে এখানে আমরা একটা সূত্র দিব, যেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, যেটা সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস, যেটা সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই হচ্ছে এখানে 1 স্কয়ার মাইনাস 2a হচ্ছে এখানে 1 আর b হচ্ছে এখানে cos a প্লাস cos স্কয়ার a। ওয়ান মাইনাস cos a ইন্টু হচ্ছে sin a, আর এখানে এই যে sin স্কয়ার এবং sin স্কয়ারকে আমরা একসাথে নিয়ে আসব। sin স্কয়ার এবং cos স্কয়ারকে একসাথে নিয়ে আসার পরে এবার লিখব এখানে 1 আর হচ্ছে -2 cos a। sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর সমান হচ্ছে 1 প্লাস 1 -2 cos a, আর নিচে থাকবে 1 মাইনাস cos a। এখানে হবে একে একে 2, আমরা দুই জায়গা থেকে এখান থেকে একটা সাইন রয়ে গেল। এখানে হবে 2 মাইনাস 2 cos a 1 মাইনাস cos a আর হচ্ছে sin a। উপরে দুই জায়গা থেকে আমরা যদি 2 কমন নিই আর থাকে 1 মাইনাস cos a, আর এখানে হচ্ছে 1 মাইনাস cos a, আর এখানে আমরা sin a কে যদি আলাদা করে লিখি তাহলে হবে 1 বাই sin a। এখানে 2 1 বাই sin a মানে হচ্ছে cos a কে, যেটা আমাদেরকে রাইট সাইডে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে রাইট সাইড প্রুভড। তারপর আমাদের যে অঙ্কটা রয়েছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a ইকুয়ালস টু 0 প্রমাণ করতে। তো এটা অনেক ইজি একটা অঙ্ক। প্রথমে আমাদেরকে ওই যে যোগ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে, এখানে বিয়োগ আছে তাই বিয়োগ করব sec a প্লাস 1 ইনটু হচ্ছে tan a, sec a প্লাস 1 বাদ দিলে আর থাকবে tan a। এখানে হবে তাহলে tan স্কয়ার a মাইনাস এখানে হবে sec a মাইনাস 1 ইনটু sec a প্লাস 1, দুইটা মিলেই হবে sec স্কয়ার a মাইনাস 1। নিচে হচ্ছে sec a প্লাস 1 ইনটু tan a, উপরে হবে tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1, এটার মান হচ্ছে কিন্তু tan স্কয়ার। তো tan স্কয়ার থেকে tan স্কয়ার গেলে উপরে হবে 0 ইনটু tan a। শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ দিলে সেখানে আনসার কিন্তু শূন্যই হবে। তাহলে রাইট সাইডের সাথে মিলে গেল, যেটা আমাদের রাইট সাইডে বাইর করতে বলছে 0, তাহলে আমরা লিখব প্রুভড। আজকে আমরা 16 পর্যন্ত অঙ্ক করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 17 এর পর থেকে করব। তবে তোমরা শুধু ভিডিওগুলো দেখলেই হবে না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। খাতা কলম নিয়ে বসে প্রত্যেককে অঙ্কগুলো করবে। ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের মনে থাকবে এবং কি তুমি এই অধ্যায়ে এক্সপার্ট হতে পারবা। তো ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।